এটা হলো মা বিশ্বকর্মের গাড়ি। এই যে তাই আমরা সবাই মানতির অপেক্ষা করছিলাম। এই যে আমাদের সেলিব্রিটি। কত দিস না, ছোট দে ভাই, ছোট দে। যেহেতু শাড়ির সাথেও আপনারা পরতে পারবেন, আবার কুর্তির সাথেও পরতে। কাল হলো বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজোতে রিচুয়ালস তো থাকেই যে গাড়িটাকে ভালো করে ধুতে হবে, তারপর সকাল সকাল উঠে ফুল মিষ্টি দিয়ে গাড়িটাকে পুজো করতে হবে। আমার না সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমার না একটা সাইকেল ছিল খুব শখের, সেই সাইকেলটা আমি 7-8-এ কিনেছিলাম। সাইকেলটাকে এত ভালোবাসতাম, মানে এই বিশ্বকর্মা পুজোর দিন না আমি সাইকেলটাকে এত ঘষতাম, শ্যাম্পুর ফেনা দিয়ে ভর্তি করে দিতাম। ছোটবেলা থেকেই এইসব কাজ আমি আর আমার বাবা মিলেই করতাম। আমাদের বাড়িতে প্রত্যেকটা অকেশনকে ছোটখাটো ভাবে হলেও সেলিব্রেট করা হয়, আর আমি সেখান থেকে প্রত্যেকটা অকেশনকে ছোটখাটো ভাবে হোক আর যেভাবেই হোক আনন্দের সাথে সেলিব্রেশন করি। তো এই হলো আমার বিশ্বকর্মা পুজোর আগের দিন। বন্ধুগণ, আমি বিশ্বকর্মা পুজোর পুরোহিত। তো আমি এখানে 3টে গাড়ি পুজো দিতে এসেছি। আপনারা ভাববেন না বিনা কিছুতে আমি দিতে এসেছি। এখানে বিরিয়ানি হয়েছে, ভেজ বিরিয়ানি। তো আমি পুজোটা দিয়েই পেট পুজো করবো, তারপর আবার অন্য জায়গায় যেতে হবে। তো যাই হোক, দাদা সব থেকে বড় একটা জিনিস করেছে, যেটা হলো বিশ্বকর্মা পুজোতে মালা এনেছে, গাঁদা ফুলের মালা। একটু মালাটা দেখাও। এই দেখো দেখো, গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে। এটা আমি ভাবছি আর হাসছি। আমি কিন্তু আমার নিজের মতন পুজো দিচ্ছি, হ্যাঁ, মানে মন থেকে খুব আনন্দের সাথে পুজো দিচ্ছি। আমি যে 3টে গাড়ি পুজো করার দায়িত্ব পেয়েছি এই ভেবে আমি খুব আনন্দে আছি। আর হ্যাঁ, গাঁদা ফুলের মালাটা নিয়ে যে মজাটা করছিলাম দাদাকে, সেটা কিন্তু একদমই ঠিক না, কারণ আমি এরপরে দেখলাম অনেকেই গাঁদা ফুলের মালা লাগিয়েছে। ওটা লাগানো যায়, আমি জানতাম না। এটা হলো মা বিশ্বকর্মের গাড়ি। এই যে বাবা ভালো করে চলো, হ্যাঁ বাবা ভালো করে না। মিষ্টি, তুমি মিষ্টি যা থাকো না, মিষ্টি বিশ্বকর্মের গাড়ি এটা। তো চলো আমি ফটো তুলে নিই দাদা। সব মিষ্টি খাওয়াতে শুরু করে দিয়েছে, এই মালা পরিয়েই যাচ্ছে। এই চলছে আমাদের। তো চলুন তাদের খেয়ে নিই, নইলে মনে হচ্ছে না ছোট পিসি বাড়িতে আর আমরা যেতে। আমরা এখন খাচ্ছি ভেজ বিরিয়ানি, আলু টমেটো। আমার স্পেশালি মধুরিমা করেছে, দারুণ খেতে হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, এটা খালি গায়ে আছে, দারুণ হয়েছে। আমি আলুর দমটা এবার নিই, খাই। প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। এটা ভালো হয়েছে। হ্যাঁ, আর আচার একটু টেস্টি আছে। আচার দিয়েছিস নাকি বল? ব্যাস ব্যাস, হ্যাঁ এটা ঠিক বলেছিস। আচার এসে গেছে। আর আলুর দমের তো মাস্টার হয়ে গেছে, আলুর দম করে করে। এটা দেবো, এই মাছ দেবো তো? বলো বলো বলো। এমনি যা দিবি লেজা মাথা দিবি, যা দিবি। কিভাবে চাইছিলে একবার বলো। বলছিলাম ইলিশ মাছ দে। এইভাবে চাইলে কত দিস না, ছোট দে ভাই, ছোট ছোট নেই, সব এক পিস। হ্যাঁ তুই দিয়ে দে, ছোট পিস দে ভাই। তোদের আছে তো? এত বড় দিস না, এই ছোট দেখে দে না। এটা কোন ছোট পিস? ছোট নেই, দেখো লজ্জা এক পেয়েছে, পিস। দে দে দে। লজ্জা পেয়েছে। জলদিস না, ডাল দিয়ে খাবো। জামাই দেখেছিস কি বাজে জামাই? হ্যাঁ, পোস্তটা দে। মায়ের অভ্যাস খারাপ করে দিয়েছে, দুটো করে দিতে দিতে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো শুরু হলো প্রচন্ড বৃষ্টি, তাই জন্য আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেল। কিন্তু গিয়ে ওখানে শুনলাম ওখানে বৃষ্টিই হয়নি। যদি আমার ব্লগ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। খাওয়াটাও কমপ্লিট হয়ে গেল, প্রচন্ড ভালো খেলাম। বৃষ্টিও পড়লো, বৃষ্টিও শেষ হয়ে গেল, রোদ উঠে গেছে। এবার যাচ্ছি ছোট পিসির বাড়িতে, তার আগে যাবো মিষ্টির দোকানে। আমার মোবাইলে কিন্তু একদম চার্জ ছিল না, সবার ফোনকে ধার নিয়ে আমি ব্লগ করছি।
তার সঙ্গে চার্জ তো ছিল না, তার সঙ্গে আবার ব্লগ রেন্ডারিংও দিয়েছিলাম। তো চলো যাই, খেতে উঠে একটু যাই। মা ওখানেই আছে। ছোটোখাটো ব্লগ করো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। রোজ রোজ তো আর ভালো ভালো ব্লগ দেখানো যায় না, তো চেষ্টা করি। তো আমরা যাওয়ার সময় একটু রাধা বল্লভ মিষ্টির দোকানে দাঁড়ালাম, সেখান থেকে একটু মিষ্টি নিলাম পিসিদের জন্যে। মানে মাঝে মাঝে না ব্লগ করতে একদম ভালো লাগে না, ফোন বার করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় একটু ফোন ছাড়া মানে ব্লগ ছাড়া একটু আনন্দ করি, সবার সাথে একটু মজা করি। তাই তোমরা দেখতে পাবে ব্লগটা একটু মোটামুটি হয়েছে, তবুও কিন্তু ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো। কিন্তু ওখানে গিয়ে প্রচন্ড আমি আনন্দ করেছি, মজা করেছি, সবকিছু আমি ব্লগে তুলে ধরিনি। আমার একদমই ইচ্ছে করছিল না ওই আনন্দের মাঝখানে ফোনটা বার করি। বলো তোমরা কিছু বলো। বসে এখন মহিলাদের আড্ডা, ও থাকিছে, ও আগেই থাকিছে, মহিলাদের আড্ডা জমে গেছে। পিঠে চলে এসছে, বাবারে ভালো আছিস? হ্যাঁ আয় আয় আয়, আমি তো দারুণ লাগছে সিরিয়াসলি। সবাই শাড়ি পরে যাক, আমিও শাড়ি পরেই এসেছি, দারুণ লাগছে। হাতের ট্যাটুটা দেখি, দারুণ লাগছে। বলো তুমি একটু বলো। কি বলবো, আমি কাল থেকে এসেছি ভীষণ পুজো উপলক্ষে আমার ননদের বাড়িতে। দেখছেন না, সব পশরা জুটিয়ে বসেছি, পশরা জুটিয়ে বসেছি। তাই আমরা সবাই মামতির অপেক্ষা করছিলাম। এই যে আমাদের সেলিব্রিটি এসছে এতক্ষণ পর। সেলিব্রিটি মানে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমার আর কিছু হওয়ার দরকার নেই। তো আপনারা অন্তত সাবস্ক্রাইব আর লাইক মানে করবেনই করবেন, ঠিক আছে? সবাই বলে দাও। অবশ্যই করবেন। মারা প্রচন্ড এনজয় করেছে, এখন খেতে উঠে এরা সব আড্ডা মারছে। এখানে দাদা একটু যাচ্ছে সবাইকে। এখন দিতে হবে এই যে বাইকে কিছু সবকিছু কি দেবে লোকজন আসছে তো, দেখাশোনা একটু করতে হবে। হ্যাঁ অনেক কিছু। তোমার এই সোনার কানের দুলটা কত নিয়েছে? আসলাম, কারোর সঙ্গে দেখা হইলো না, এবার চলে যাই। এবার বাড়ি তুই চলে যাচ্ছিস বাড়ি? ও চলে যাচ্ছিস? একমাত্র এখন পর্যন্ত খাইনি। হ্যাঁ সবই টলকে বলেই যাচ্ছে। আমাকে দেখাই যাচ্ছে না। এটা মাকে দেখাবো। আপনার কপালটা তো দেখা গেছে বাস। ওটা দেখি তো হ্যাঁ ওটা বুঝতে পারলাম। এটা মনে হচ্ছে নাচের টিম, আমি একটা নাচের টিচার, কারণ নাচের স্টুডেন্ট। তাই লাগে যে কখন শান্তি কাটতে জলদি তারপরে আবার একটা সাপ খুব আনন্দ হলো এসে। হ্যাঁ সে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। একটুখানি কিন্তু তোমাকে অনেক বালিশ পাঠানো হয়েছে। হ্যাঁ, তুই উপরে যেতে পারিস, ওই ঘরে যেতে পারিস। উপরে যেতে বলো না, এখনো টাইম হয়নি ওর। যারা যারা লাইক করবে, শেয়ার করবে, বিশাল পোস্টার। এই যে দেখুন, এটা ইটেকার বোঝাচ্ছে বাচ্চাটাকে, এটা ওর পোলা। দেখা যাচ্ছে ওর ছেলেকে। এই যে এটা আমার ছেলে। অনেক বড় হয়ে গেছে রে, সাত করেছে। মানে ঘরে একটু তো খেলা করতে। হ্যাঁ সেটা ছোটবেলা ছোট ছিল না। চাটা খেয়ে শুধু বল। তার আগে সবাইকে বলে দিতে, খুব অন্ধকার আসছে ফোনে, কিন্তু কিছু করার নেই। আমি এখন লিকার চা খাচ্ছি। চাটা কেমন হয়েছে?
সুন্দর চা হয়েছে, দারুণ চা হয়েছে। তবে একটু খাই। আর চায়ের কাপটা খুব বড়। লড়তে যাস না ভাই, খুব ভুলভাল সময় এন্ট্রি মারিস তুই। উঠতে পারছে না ইঁদুরটা উঠতে পারছে না রে, ইঁদুরটা উঠতে পারছে না, কেউ ওঠে আর ইঁদুরটা উঠতে পারছে না, ইঁদুরটা উঠতে পারছে না। গাইস কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ব্লগ আর কন্টিনিউ করার মতন আমার তো অন্তত ক্ষমতা ছিল না। তো যাই হোক, এখন 5:15 বাজছে আর এখন হলো নেক্সট ডে, মানে আজকে হলো নেক্সট ডে। তো আমি এখন যাচ্ছি মায়ের কাছে, আমাদের একজন আসবে, তার পরিচয় সেখানে গিয়ে দেবো। সে না অনেক কিছু হারটা নিয়ে আসবে, পুজো সামনে চলে এসছে, তো সবার কাছ থেকে যদি একটু একটু নিই তাদেরও হেল্প হয়ে যাবে। তো চলো গিয়ে দেখাচ্ছি কি কি হার নেবো। আর আমার এনার্জি এখন একটু লো আছে, কারণ ভাত টাত খেয়ে উঠে অনেকক্ষণ আগেই খেয়েছি, বাট আমার এই টাইমটা যাই না, খুব ল্যাদে লাগে। তো রেডি হয়ে গেছি, ল্যাদটা অনেকটা কেটে গেছে কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। তো তোমরা কেউ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না, যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করো। এই যে দেখুন, বলেছি বলে চুল আঁচড়াচ্ছে, নাহলে চুলটুকু আঁচড়ায় না। আর এই দেখুন, আমি ওনার মেয়ে, একদম ববি ছট চুলে থাকি। হ্যাঁ, তোমার যে চুলের অবস্থা কেটেই দাও। হ্যাঁ, তোমার মনে বিশাল চুল নয় একদম, হ্যাঁ বিশাল ভাবে নিজেকে বাবা। A few inches later. এই দেখো কেটা, হাই করে দে, টাটা করে দে। টাটা করতে যায় না, লজ্জা বাবা রে, খুব চঞ্চল রে। আমরা এখন হাট দেখছি, এই যে এই ব্রেসলেটটা না, এই ব্রেসলেটটা ব্ল্যাক পলিশই ভালো লাগে রে এরকম। তো গাইস দেখুন, এই হাটটা আমি নিচ্ছি, কেমন লাগছে রে? এটা ভালো লাগছে। আর কি দিঘায় ও আমাদের বাড়িতে সেই কবেকার চেনা, ওর মা খুব ভালো ছিল। আর তুই কিছু বল। ও লজ্জাই পাচ্ছে। আমার জিনিস যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, হ্যাঁ আমার কাছে নেবেন। একদম ওর জিনিস কিন্তু খুব ভালো, আপনারা চাইলে নিতে পারেন। আর খুব সুন্দর জিনিস, আমি নিয়েছি। এটা আমাকে ভালো লাগছে রে পুরো, ভালো লাগছে, তোকে সবগুলোই ভালো লাগছে রে। কিন্তু খুব ভালো লাগছে দেখতে। ও অনেক কিছু জিনিস এনেছে, তার মধ্যে দেখি কি কি নেওয়া যায়। এখন তো এটা নেবো কিনা তাই ভাবছি। ভালো লাগবে না গো, বেকা হয়নি। সে বেকা হলে তুমি সোজা করে নেবে, মঙ্গলিকে পাবে নাকি দিন রাত বেকা সোজা। একটু ওইটা ঝুনঝুনিটা বার করে দে তো মঙ্গলি, খুব সুন্দর লাগছে। আমি একটু বিজনেস করছি বলতে, যেহেতু শাড়ির সাথেও আপনারা পরতে পারবেন, আবার কুর্তির সাথেও পরতে পারবেন। মৌলি গ্যাসটা বন্ধ করে দিয়েছে, আলু ভরপুর জল খাবেন, মুখে একটু ফেস প্যাক মারবেন দিয়ে, তাহলে আপনাদেরকে সবকিছু করলে লেগে গেছে। মা সাইডে ব্লক করে তুমি চা চাচ্ছ কেন এভাবে? লেগে গেছে, জলটা পড়ে গেছে। এমনি কিছু হয়নি তো? ঢাকা দেবে না? না, চা বসেছো? না আলু সেদ্ধ। আলু কি আলু গেছে? এইসব হাট দেখতে গিয়ে আমাদের আলু ফালু হয়ে গেছে। কিছু করার নেই। আমাকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে, বলো কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, সবই ভালোই খুব সুন্দর লাগছে। বিক্রি করার জন্য ও সব হ্যাঁ বলবে বিক্রি করার জন্য, কিন্তু বলতেই হবে। হ্যাঁ না আমি চা খাবো। খা, আমি একটু চা খা, একটু চা খা। হ্যাঁ রচাই কর। রোচাই দুধ নেই রে, রচাই খাই আমার শাশুড়ির আমি। সকালে দুধ চা, হ্যাঁ চিনি খাই। ব্লগে দেখতে পাবি, তুই লাইক করে দিবি কিন্তু, ঠিক আছে? অবশ্যই নেবে, ও খুব ভালো মেয়ে। আর ওর মা মানে খুবই ভালো ছিল, আমি এখনো পর্যন্ত মিস করি। ও আমার ছোটবেলায় হনুমান পরিষ্কার করতে গিয়ে পড়েছিল ধপাস করে, সেটা আমার এখনো মনে আছে, আর আমার বিশাল হাসি পায়। আমরা নিয়েছি এইটা আর এইটা। তো আমি চা খেয়ে আমার ব্লগটা শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটু টাটা করে দে। টাটা। তুমি আমার ভুলায় না, আমি মাকে খুব টেকেন ফর গ্রান্টেড করেছিলাম যে মা কি সব বলছেন, মা ঠিক বলছে। ফেসবুক দিয়ে আমরা খুঁজে বার করেছি মায়ের গলার হার, ওটা না পেলে মা একদম, আমার অনেক কিছু বাজার হয়ে গেল। ভালো লাগছে মিষ্টি? মিষ্টি কেমন লাগছে? ভালো লাগছে? পোকা আমার বড়। টাটা 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 করো আমার ব্লগে।
এই দাদাকে অফিস ছেড়ে আমি এখন বাড়ি যাচ্ছি। মা টাটা করে দাও। টাটা। ভুলভাল বকছে, রেস্টুরেন্ট যাবো, মহিলারা স্বপ্ন থাকতে হুম দিয়ে বাড়ি যাবে। টাটা টাটা করে দে।